ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেটিংয়ের কথা বলবো। তো অনেক মানুষ আছো লাইট ব্যালেন্স করতে পারো না বা এক্সপোজার ব্যালেন্স করতে পারো না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও। অনেক সময় আমরা ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি করতে গিয়ে একটা জিনিসের সবথেকে বেশি আমাদের প্রবলেম হয়, সেটা হলো লাইট ব্যালেন্স। তো অনেক সময় কি হয়, আমাদের ফুটেজ ডার্ক হয়ে যায়, অনেক সময় হোয়াইট হয়ে যায়। তো এটা কিভাবে ব্যালেন্স করবে? তো এর জন্য কিন্তু ক্যামেরা একটা সেটিং দিয়ে দিচ্ছে। তো সেই সেটিংটা ইউজ করে তোমরা কিন্তু এই লাইটটা তোমরা ব্যালেন্স করতে পারবে। অ্যান্ড পরপর যে লাইটটা থাকে আমাদের সাবজেক্টে, সেই লাইটটা তোমরা কিন্তু ওই সেটিংটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে। অনেক মানুষই কিন্তু এই এক্সপোজারের বিষয়টা কিন্তু ইগনোর করো। ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির সবথেকে বড় একটা ভূমিকা। তো আমরা যদি লাইটটাই ব্যালেন্স না করতে পারি, আমাদের ফটো অনেক সময় এক্সপোজার হাই হয়ে যায়, অনেক সময় এক্সপোজার লো হয়ে যায়। তো এই জিনিসটা কীভাবে ফিক্স করবে? তো অলমোস্ট সব ক্যামেরায় কিন্তু এই জিনিসটা আছে, অ্যান্ড তোমরা অনেক সময় ইগনোর করে দাও। তো আমি এই সেটিংটা বলবো, যে জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমাদের সাবজেক্টে লাইট বেশি আছে না কম আছে। তো চলো তোমাদের একটা লাইভ আমি সেটিং দেখিয়ে দিচ্ছি। তো এই সেটিংটা কিন্তু ব্যবহার করে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমাদের লাইট বেশি আছে না কম আছে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো এভরিওয়ান, ফার্স্ট আমি মেনুতে চলে যাব, অ্যান্ড এখানে শুটিং সেটিং দেখতে পাচ্ছ, শুটিং সেটিংয়ে আমি ক্লিক করব। অ্যান্ড 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এক্সপো কম AEB, তো এখানে লেখা আছে। তো আমরা সেটিংটা চলে যাব। তোমরা কিন্তু এই অটো এক্সপোজারটা তোমরা মেনুতে গিয়ে কাস্টমাইজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ, আমাদের যদি বিগিনার হয়ে থাকো, তো তাদের জন্য এই যে একটা ডট আমি বাড়িয়ে দিলাম। তো একটা ডট বাড়ালে কি হয়, যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমাদের ডটটাকে আমরা ঠিক রাখতে পারছি না, স্টেবল রাখতে পারছি না, তখন কিন্তু তোমরা একটা ডট বাড়িয়ে দিতে পারো। আর যদি তোমরা অ্যাডজাস্ট করতে পারছো, তো তোমাদের এই ডটটা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমি সিঙ্গেল করে দিচ্ছি, অ্যান্ড ওকেতে ক্লিক করলাম, অ্যান্ড লাইভ ভিউতে চলে আসবে। তো লাইভ ভিউতে আসার পরে তোমরা যখন এই যে অটো অ্যান্ড ম্যানুয়াল সুইচ আছে দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্সে, তো তোমরা যখন অটোতে কাজ করবে তখনই কিন্তু এটা ওয়ার্ক করবে। আর তোমরা যদি ম্যানুয়ালি কাজ করো, তখন কিন্তু এই অপশনটা কাজ করবে না। তো আমি অটোতেই রাখছি, আমাদের যে সুইচটা দেখতে পাচ্ছ এটা আমরা অটোতে রেখেছি। তো ম্যানুয়ালি দেখো কাজ করছে না, ম্যানুয়ালি কিন্তু আমাদের হোল্ড হয়ে আছে। তো আমরা অটোতে শিফট করলাম, অ্যান্ড দেখো আমাদের ফোকাস আমি সেট করে নিচ্ছি, অ্যান্ড আমাদের দেখো বলে দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এক্সপোজার বেশি হয়ে গেছে। তো এভরিওয়ান দেখো, এটা আমাদের এক্সপোজার দেখো, এই যে আমরা যখন শাটার স্পিডটা বাড়াচ্ছি তখন কিন্তু আমাদের ডার্ক চলে আসছে ফুটেজে। তো আমাদের এই যে ডটটা দেখো 3-এ চলে আসছে। তো যখনই আমরা কমিয়ে দেবো শাটার স্পিডটা, অ্যান্ড দেখো লাইট বাড়ছে, অ্যান্ড আমাদের ডটটা কিন্তু দেখো সেন্টারে চলে আসছে। এটা হলো আমাদের পরপার লাইট। এবার আমরা বেশি লাইট করব, তো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হয়ে গেছে। এই জন্য দেখো আমাদের 1% বেড়ে গেছে হোয়াইটের দিকে। তো আমরা যখন ভিডিও ফুটেজ বা ফটো নিব, তখন কিন্তু আমরা এই যে সেন্টারে যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের ডটটাকে রাখার চেষ্টা করব। আশা করি তোমাদের বোঝাতে পারলাম এক্সপোজারটা কিভাবে তোমরা ব্যালেন্স করবে। তো কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম কিন্তু ইন্টারেস্টিং ভিডিওর জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ক্যামেরা সেটিং রিলেটেড তো এডিটিং করে কিন্তু আমি লাইভ তোমাদের আমি দেখাই। তো চলো, আরেকটা নতুন ভিডিও দেখা হবে।